সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। বিএনপির হাইকমান্ডের সঙ্গে মিডিয়া সেলের মতবিনিময়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন দলের মিডিয়া সেলের সদস্যরা। এরপর জানিয়ে দিব ইন্ধন নয় ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সমর্থন আছে আমাদের, জানালেন মির্জা ফখরুল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিএনপির ইন্ধন আছে এমন অভিযোগের বিষয়ে নাকচ করে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমি মনে করি তাদের আন্দোলন যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, সুতরাং সেখানে আমাদের সমর্থন আছে, তবে ইন্ধনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে কোটার বিরুদ্ধে এবার মাঠে নামছে বুয়েটের শিক্ষার্থীরা। জানিয়ে দিব গুনে গুনে ঘুষ নেওয়া সেই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা। এদিকে সাংবাদিকের উপর আওয়ামী লীগ নেতার আতর্কিত হামলা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম। অভিযুক্ত রাসেল মাহমুদ আসাদ। রাসেল রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তবে রাজবাড়ীর নেতা হলেও তিনি থাকেন ঢাকায়। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে যেভাবে প্রাণঘাতী যুদ্ধে প্রলুব্ধ করছে হামাস। 9 মাস আগে যা ভাবা হয়েছিল বর্তমানে হামাসের কৌশল তার চেয়েও বেশি কার্যকর হয়েছে। ইসরায়েলের হাতে এখন সকল ফ্রন্টে একটি বাস্তব যুদ্ধ রয়েছে, যা সহজে থামানো যাবে না। হামাসের 7 অক্টোবরে হামলা নিয়ে একটি মূল প্রশ্নের সদুত্তর আজও মেলেনি। হামাস কি ভেবেছিল সেদিন এই মাত্রায় ইসরায়েলে আঘাত করলে তাদের উপর কি ঘটবে, জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপির হাইকমান্ডের সঙ্গে মিডিয়া সেলের মতবিনিময়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন দলের মিডিয়া সেলের সদস্যরা। মিডিয়া সেলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার 8 জুলাই রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিডিয়া সেলের সদস্য আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীরের সভাপতিত্বে সভায় সেলের সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সদস্য মোসাম্মদ শাম্মী আক্তার, অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আলী মাহমুদ, আতিকুর রহমান, রুমন আলী, শাইকুল কবির খান, বিচারপতি ফয়সাল মাহমুদ, মাহমুদা হাবিবা, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল উপস্থিত ছিলেন। 1978 সালের 1 এপ্রিল বিএনপি প্রতিষ্ঠার পর 2022 সালের 20 জুন জহিরুদ্দিন স্বপনকে আহ্বায়ক করে এবং শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে সদস্য সচিব করে দলের মিডিয়া সেল গঠন করা হয়। গত বছর 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সৃষ্ট ঘটনায় 2 নভেম্বর গুলশান থেকে স্বপনকে আটক করে পুলিশ। এরপর থেকে সেলের সদস্য অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেলকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে গত 15 জুন ডাক্তার পাভেলকে মিডিয়া সেলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করা হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশে বিদেশে সব গণমাধ্যম এবং সাধারণ জনগণের মাঝে বিএনপি আদর্শ, উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে সহজবোধ্য, আকর্ষণীয় এবং গঠনমূলক প্রচারণা, গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনের সপক্ষে জনমত গঠনের ভূমিকা, দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এবং কর্মসূচি সরাসরি প্রচারসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে দলের মিডিয়া সেল। এরই ধারাবাহিকতায় বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির যৌক্তিকতা সহ ব্যাপক প্রচারণা, বিশ্লেষণ এবং প্রয়োজনীয়তা সহজবদ্ধভাবে সর্বস্তরে উপস্থাপনের কাজ করছে মিডিয়া সেল। এছাড়াও পত্রপত্রিকার নিবন্ধ রচনা,
বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণকারী জাতীয়তাবাদের আদর্শ সমর্থনকারীদের মাঝে সমন্বয় সাধন এবং বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনা, দল এবং দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে নানা অপপ্রচারের বিপরীতে যুক্তিসঙ্গ এবং সঠিক তথ্য উপস্থাপনায়ও সহায়তা করে আসছে, কাজ করছে গবেষণাধর্মী কার্যপত্র প্রণয়ন, উপস্থাপনা এবং প্রচারণার ক্ষেত্রেও। ইন্ধন নয়, যৌক্তিক আন্দোলনের সমর্থন আছে মির্জা ফখরুল। বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিএনপির ইন্ধন দিচ্ছে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের দেয়া অভিযোগ নাকচ করে দিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমি মনে করি তাদের আন্দোলন যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, সুতরাং সেখানে তাদের সমর্থন আছে, তবে ইন্ধনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সোমবার 8 জুলাই দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সরকারি দলের মন্ত্রীদের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাদের প্রফেশনাল জায়গা থেকে আন্দোলন করছে আর ছাত্রছাত্রীরা করছে। আমরা এখানে ইন্ধন দিতে যাব কেন, প্রশ্নই ওঠে না। নিজেদের স্বার্থে তারা যদি এখন ঐক্যবদ্ধ হয়, এটাকে বরংস অনুপ্রাণিত করছে আমাদের। এ সময় তিনি বলেন, দেশে বিপুল সমস্যা আছে, সেটাকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য এই আন্দোলন সৃষ্টি করা হচ্ছে। 50 বছর পরেও 56% কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এটাতে মেধার বিকাশ হচ্ছে না, মেধাবীদের অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে না, বিভিন্ন জায়গাগুলোতে নেওয়া হচ্ছে না। একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে দেশে। শিক্ষকদের আন্দোলন যুক্তিসঙ্গত দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক। আপনি আর এর আগে যত রকম কথা বলেছেন, এখন করছেন আরেক রকম। আপনি বলেছেন যে যারা পেনশন পায় তাদের কোনো দরকার নেই, যারা পেনশনের বাইরে রয়েছে তাদেরকে নিয়ে আসতে পারে, বিষয়টি ঐচ্ছিক। এখন কম্পালসারি করে দিয়েছেন, কারণ হচ্ছে সরকারের আর্থিক খাতে দুরবস্থা, তাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। এখন তারা বিভিন্ন জায়গা থেকে মানি নিয়ে আসছে। অনেকগুলো অটোম্যানস বডি আছে যাদের কাছে বহু সারপ্লাস মানি ছিল, সেগুলো নিয়ে এসেছে, কোথাও কিছু বাকি রাখছে না, সবকিছু খেয়ে ফেলছে। কোটার বিরুদ্ধে এবার মাঠে নামছে বুয়েট শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে বেতন কাঠামো নবম থেকে 13তম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণী মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং 2018 সালে পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে ঘোষিত বাংলা ব্লকের কর্মসূচি আজ দ্বিতীয় দিনের মতো পালিত হয়েছে। বেশ কিছুদিন ধরে এই আন্দোলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল না, তবে মঙ্গলবার 9 জুলাই থেকে আন্দোলনকারীদের সঙ্গে একত্রতা পোষণ করে রাজপথে নামবেন তারা। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আজ দুপুর 12টায় মানববন্ধন করবেন। সোমবার 8 জুলাই বুয়েটের আহনিশ 19 ব্যাচের শিক্ষার্থীরা কারেন্ট স্টুডেন্ট অব বুয়েট নামক ফেসবুক গ্রুপের এক স্ট্যাটাসে এই বিষয়টি জানিয়েছেন। স্ট্যাটাসে বলা হয়েছে, 5 জুলাই 2024 খ্রিস্টাব্দে হাইকোর্ট থেকে 2018 সালের প্রকাশিত কোটা সংস্কার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রটি বাতিল করা হয়েছে, যার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছে পুরো দেশের ছাত্র সমাজ। রাস্তায় নেমে এসেছেন তারা। বুয়েট এবং সময়টার মধ্যে টার্ম ফাইনালের বন্ধ থাকায় সংঘর্ষ হয়েছে সবকিছু, এ কারণে আমরা সংঘবদ্ধ হয়ে উঠতে পারিনি। এ ব্যাপারে আহনিশ 19 দফায় আলোচনা করে, তবে হলে জনবল কম থাকায় সশরীরে নামার সুযোগ সৃষ্টি হয়ে ওঠেনি। টিচারদের পেনশন স্কিমের আন্দোলনের জন্য ক্যাম্পাস অফ থাকার কারণে শিক্ষার্থীরা হলে আসতে আগ্রহ পাচ্ছে না। আবার হলে 50% কম মানুষ থাকায় অথরিটি থেকে ডাইনিং চালু করা হচ্ছে না, এতে আরও সমস্যা বাড়ছে। অহনিশ 19 হলে উপস্থিত স্বল্প মানুষ এবং ঢাকায় অবস্থানকারী এটাচদের নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোটা সংস্কার আন্দোলন এর প্রতি একত্রতা পোষণ করে আজ মঙ্গলবার দুপুর 12টায় বুয়েট শহীদ মিনারের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন সিদ্ধান্ত নিয়েছে মানববন্ধন আহনিশ 19। হাজারখানেক শিক্ষার্থীদের উপস্থিতি আশা করেছে। এই উপস্থিতির উপর নির্ভর করে আহনিশ 19 পরবর্তী কর্মসূচি বিবেচনা করবে।
গুনে গুনে ঘুষ নেয়া সেই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা। গুনে গুনে 9 লক্ষ টাকা ঘুষ নেয় বরগুনার তালতলী উপজেলার করাইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা উচ্চ বিদ্যালয় মাদ্রাসার সুপার মাহবুবুল আলম নাসির এবং সালেহ ইসলামিয়া আলিয়া মাদ্রাসার 4র্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ সগিরের বিরুদ্ধে মামলা হয়েছে। শাহজালাল হাওলাদার নামে এক চাকরি প্রার্থীর বাবা থানায় মামলা করেছেন। সোমবার 8 জুলাই রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ওসি। তিনি বলেছেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাংবাদিকের উপর আওয়ামী লীগ নেতাদের আতর্কিত হামলা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম। অভিযুক্ত রাসেল মাহমুদ আসাদ রাসেল রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার 8 জুলাই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রফিকুল ইসলাম সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান। সম্মেলন শেষে সরকারের গুরুত্বপূর্ণ 4 মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মন্ত্রীরা বের হওয়ার সময় এই প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন শরীফুল। এ সময় সাংবাদিকের উপর আতর্কিত হামলা করেন রাসেল এবং তার সঙ্গে থাকা ক্যাডার বাহিনীর সদস্যরা। তারা উপর্যুপরি কিলঘুষি দিতে থাকেন। এ সময় উপস্থিত কয়েকজন সাংবাদিক এই ঘটনার প্রতিবাদ জানান। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এগিয়ে আসলে রাসেল তার ক্যাডার বাহিনী নিয়ে সরে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, মাহমুদ আসাদ রাসেল সবার সাথে মাস্তান রাসেল হিসেবে পরিচিত। রাজবাড়ী জেলার নেতা হলেও বসবাস করেন ঢাকায়। সার্বক্ষণিক অবস্থান করেন আওয়ামী লীগ অফিসে। দলের এক সিনিয়র নেতাকে দেন বিশেষ প্রোটোকল। ওই নেতার ছত্রছায়ার গড়ে তুলেছেন বিশেষ প্রোটোকল বাহিনী। এই বাহিনীর মাধ্যমে চলে মাস্তানি। তার বিরুদ্ধে তদবির বাণিজ্য, দলীয় নেতাকর্মী এবং পেশাদার সাংবাদিক হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। খোঁজ নিয়ে জানা গেছে, অনেক কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও দুর্ব্যবহার করেছেন রাসেল। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কর্মকর্তারাও তার উপর নানা কারণে ক্ষুব্ধ হয়ে আছে।